সুন্দরপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। মাটির সরু পথ, খড়ের ছাউনি দেওয়া ঘর আর চারদিকে সবুজ ক্ষেত খামার। সেই গ্রামের এক প্রান্তে থাকতেন হরিপ্রসাদ, একজন সাদাসিধে কৃষক। সারা জীবন লাঙল চালিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যের কারণে ঋণের বোঝায় ডুবে গিয়েছিলেন। সাহুকার ঠাকুর বলরামের ঋণ যেন তার জীবনে পাহাড় হয়ে নেমে এসেছিল। তার পরিবারে ছিল তার সরল সাধারণ স্ত্রী গঙ্গা আর এক যুবক ছেলে রবি, যে ছিল পরিশ্রম আর জেদের জন্য পুরো গ্রামে পরিচিত। এক গরম দুপুরে রোদ মাথার ওপর আগুনের মতো জ্বলছে। হরিপ্রসাদ উঠোনে খাটে বসে চিন্তায় ডুবে আছেন। গঙ্গা দূরে বসে ধান পরিষ্কার করতে করতে বললেন, এইভাবে চিন্তা করে কি হবে? ভগবান সব ঠিক করে দেবেন। হরিপ্রসাদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভগবান আর কতদিন সামলাবেন? ঠাকুর বলরাম প্রতিদিন এসে চাপ দিচ্ছে, ঋণ শোধ করো, না হলে জমি দিয়ে দাও। ঠিক তখনই ঠাকুর বলরাম এসে হাজির। ও হরিপ্রসাদ, কোথায় লুকিয়ে আছিস? আমার টাকা কই? হরিপ্রসাদ কাঁপা গলায় বললেন, আর একটু সময় দিন ঠাকুরজি, এইবার ফসল নষ্ট হয়ে গেছে। বলরাম হেসে বলল, এই পরের বার শুনতে শুনতে আমি ক্লান্ত। 1 মাস সময় দিলাম, না হলে জমি আমার। তখন সামনে এলো রবি, রাগে ফুসফুসতে বলল, এই জমি বিক্রি হবে না, যতদিন আমি বেঁচে আছি কেউ এই মাটি ছুঁতে পারবে না। বলরাম তাচ্ছিল্যের হাসি হেসে চলে গেল। সেই রাত পুরো ঘরে নীরবতা। রবি ঘুমোতে পারল না, মনে শুধু একটা কথাই ঘুরছে, আমি বাবার সম্মান বাঁচাবো। পরদিন ভরে সূর্য ওঠার আগেই রবি মাঠে চলে গেল। লাঙল কোদাল সব নিয়ে একা একা কাজ শুরু করল। গ্রামের লোক হাসাহাসি করল, একাই নাকি ঋণ শোধ করবে, দেখো কতদিন চলে। কিন্তু রবি থামল না। দিন কেটে গেল। রবি সকাল থেকে রাত পর্যন্ত খেটে চলল। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারল না। মা গঙ্গা কাঁদতে কাঁদতে বলতেন, এভাবে শরীর ভেঙে ফেলিস না বাবা। রবি বলতো, এই জমিই আমাদের সম্মান, আমি হারবো না। ধীরে ধীরে লোকের হাসি বদলে গেল বিস্ময়ে। ক্ষেত সবুজ হয়ে উঠতে লাগল। বন্ধু রাজু এসে বলল, তোর পরিশ্রম সত্যিই ফল দিচ্ছে। আবার পঞ্চায়েত বসল। ঠাকুর বলরাম বলল, ঋণ শোধ হয়নি, জমি আমার হওয়া উচিত। রবি দৃঢ় গলায় বলল, সময় এখনো বাকি আছে, ফসল বিক্রি হলেই সব শোধ করে দেব। অবশেষে ফসল পেকে গেল। সোনালি গমে ভরে উঠল পুরো ক্ষেত। রবি সেই ফসল নিয়ে বাজারে গেল। ভালো দামে বিক্রি হলো সব। চূড়ান্ত দিন, পঞ্চায়েতে সবাই জড়ো হয়েছে। রবি টাকার গাঁটরি এগিয়ে দিয়ে বলল, এই নিন, 1 পয়সাও বাকি নেই, এখন বলুন এই জমি কার? সবাই স্তব্ধ। ঠাকুর বলরাম মাথা নিচু করে বলল, ঠিক আছে, ঋণ শোধ হয়েছে। গ্রামের লোকেরা বলল, রবি, আমরা ভুল করেছি, তোর পরিশ্রম আমাদের চোখ খুলে দিয়েছে। গল্পের মূল শিক্ষা, পরিশ্রম আর দৃঢ় সংকল্প থাকলে জীবনের সবচেয়ে কঠিন লড়াইও জেতা যায়।